গতকাল রাতে 17 ঘন্টা তল্লাশি এবং তারপরে গ্রেফতার করে ইডি শঙ্কর আঢ্যকে, বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। আর ইডির হাতে জ্যোতিপ্রিয়র গোপন চিঠি, আর সেই চিঠিতেই শঙ্কর আঢ্যের নাম আদালতে, এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো বিস্তারিত জানাবে সৌরভ তিওয়ারি রয়েছে আমার সঙ্গে। সৌরভ, ঠিক কি দাবি ইডির তরফে? একেবারেই দেখো, আজকে ব্যাংশাল আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় যে গত 16 ডিসেম্বর 2023 জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএম কেবিনের সামনে যখন সিসিটিভি ক্যামেরা সরানো হচ্ছিল, সেই সময় একটি গোপন চিঠি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার মেয়েকে দেন। সেই চিঠি দেওয়া চোখে পড়ে যায় সিআরপিএফ জওয়ানদের এবং তারা সেই চিঠিটি নেয় এবং যখন চিঠি খোলে সেই জায়গা থেকে বিস্ফোরক তথ্য সিআরপিএফ জওয়ানরা দেখতে পায় এবং পরবর্তী ক্ষেত্রে ইডি অফিসিয়ালসদের হাতে সেটি হ্যান্ড ওভার করা হয়। সেই চিঠিতে মূলত এই শঙ্কর আঢ্য এবং অন্যান্য বাকি ব্যক্তিদেরও নাম রয়েছে, যেখানে বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে যে এই শঙ্কর আঢ্যর কাছে বেশ কিছু পয়সা অ্যাডভান্স এবং রিইম্বার্সমেন্ট করার জন্য কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়টি একেবারে কনফিডেন্সিয়াল রাখা হয়েছে ইডির তরফ থেকে এবং সিলড খামে সেটি বিচারককে দেওয়া হয়েছে। আর মনে করা হচ্ছে ইডি যেটা দাবি করেছে যে এই চিঠির মাধ্যমে শঙ্কর আঢ্যর হদিশ পেয়েছে ইডি এবং গতকালের এই অভিযান থেকে শুরু করে তার গ্রেফতারি 17 ঘন্টা তল্লাশি, তারপরে গ্রেফতার করে ইডি। সৌরভ, সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। রেশন